সকাল থেকে রাত্রি পর্যন্ত সব গোলাপি খাবার খেলাম। রিকোয়েস্টটা করেছিলেন রিয়া পল রয় দিদিভাই। আজকের চ্যালেঞ্জে আমার খুদের সদস্যও আমার সাথে হাজির। চ্যালেঞ্জ করার জন্য বাইরে এসে দেখি ওয়েদারের মুডটাও ঠিক আমার মতো, এই মেঘ, এই বৃষ্টি, এই আবার রোদ ঝলমলে। প্রথমেই আমি দুটো খাবার নিয়ে নিয়েছি, একটা স্ট্রবেরি মিল্কশেক আর একটা হচ্ছে বিস্কুট। এখন হঠাৎ করে ভীষণ রোদ উঠেছে আর প্রচণ্ড ছিল, তাই আমি খুঁজছিলাম একটা জায়গা যেখানে বসে বা দাঁড়িয়ে আমি খেতে পারি। তো আমি চলে এসেছিলাম বাবার দোকানে। মিল্কশেকটা ভীষণ টেস্টি ছিল, এরপরে খেলাম বিস্কুটটাও বেশ ভালো ছিল। সকালের খাবারটা তো আমার হয়ে গেল বিস্কুট আর মিল্কশেক দিয়ে। দেখা যাক এরপরে কি খাওয়া যায়। আমার ছোট সদস্যটা আবার এদিকে দাদুর দোকানে এসে কাজ করতে শুরু করে দিয়েছে। এরপরে নিয়ে নিলাম সেন্টার ফ্রুট পিঙ্ক কালারের। এটাই এখন চিবাতে চিবাতে ভাবি যে দুপুরে কি খাওয়া যাবে। দুপুরে অনেক দেরি হয়ে গেছিল, বিট পেলাম না বলে আর পিঙ্ক রাইস বানাতে পারলাম না। একদম বৃষ্টি ভেজা ওয়েদার এখন সন্ধেবেলায় কিছু খাওয়া যাক, সেই জন্য এই দোকানে এলাম। কিন্তু এখানে পিঙ্ক কালারের কিছুই পেলাম না, তাই অন্য দোকানে গেলাম, একটা আইসক্রিম নিলাম। আইসক্রিমটা ভীষণ ভালো ছিল। এরপরে নিয়ে নিলাম একটা ওরিও বিস্কুট পিঙ্ক কালারের। ওরিও বিস্কুটটার কিন্তু ক্রিমটাই পিঙ্ক ছিল, বাইরেরটা চকলেট ছিল। দোকানে গিয়ে যখন আমি খাবার চাইছি তখন মানুষ অন্যান্য খাবার দিচ্ছে, কিন্তু আমি বলছি অন্যান্য খাবার হলে হবে না, পিঙ্কই দিতে হবে। এরপরে আমার ডিনার হলো পিঙ্ক কেক দিয়ে। এরপরে শুধু দূর থেকে তাকিয়েই ড্রাগন ফ্রুটগুলো দেখছিলাম। আমার কাছে সত্যিই এখন অত বাজেট নেই। আপনাদের ভালোবাসায় যদি আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আপনারা যদি পৌঁছে দিতে পারেন, তাহলে অবশ্যই এক্সপেন্সিভ খাবারের ভিডিও খুব শীঘ্রই আসবে। পিঙ্ক চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি ভীষণ এনজয় করেছি, সাথে দোকানদাররাও। আর যারা আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করছেন, শেয়ার করছেন, আপনাদের অনেক ধন্যবাদ।